ঘটনাটি ঘটেছিল 2024 সালের আগস্ট মাসে। আমরা ছিলাম 5 বন্ধু। আমি, সজীব, রনি, তামিম আর শুভ। একদিন গ্রামের এক বৃদ্ধ আমাদের বললেন, জঙ্গলের ভিতরে একটা পরিত্যক্ত বাড়ি আছে। সবাই সেখানে জাদুঘর বলে ডাকে। বহু বছর আগে সেখানে একজন কালো জাদুর চর্চাকারী থাকত। তার মৃত্যুর পরও নাকি মাঝরাতে সেই ঘরে অদ্ভুত ঘটনা ঘটে। আমার কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিলাম। সেদিন রাত 11টার দিকে টর্চ, মোবাইল আর ক্যামেরা নিয়ে রওনা দিলাম। জঙ্গলের ভিতরে ঢুকতেই চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে গেল। একটা পাখিও ডাকছিল না। হঠাৎ বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে গরমের রাতেও শরীর কাঁপতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম পুরনো ভাঙা একটি বাড়ি। দরজার অদ্ভুত সব চিহ্ন আঁকা। মনে হচ্ছিল কেউ যেন রক্ত দিয়ে লিখেছে। ভিতরে ঢুকতেই একটা তীব্র পোড়া গন্ধ নাকে এলো। ঘরের মাঝখানে একটা কালো বৃত্ত, চারদিকে মোমবাতির গলিত মোম। হঠাৎ দরজাটা প্রচন্ড শব্দ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। রনি দরজা খুলতে গেল, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত। ঠিক তখনই উপরতলা থেকে কারো হাঁটার শব্দ। শব্দটা ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছিল। সজীব টর্চের আলো ফেলতেই দেখলাম সিঁড়ির মাথায় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো সাদা চোখ। আমরা দৌড় দিতে যাব, এমন সময় পুরো ঘর কেঁপে উঠল। দেয়ালে ঝোলানো পুরনো আয়নাগুলো একসঙ্গে ভেঙে গেল। কানের নিচে ফিস ফিস করে কেউ বলল, ফিরে যাও। কিন্তু আমরা তখনও ফিরে যাওয়ার পথ নেই। হঠাৎ শুভ চিৎকার করে উঠল। ওর পায়ের নিচে মেঝে ফেটে গেছে। আমরা টানতে গেলে পারলাম না। মুহূর্তের মধ্যে অন্ধকারে ভেতর সে হারিয়ে গেল। চারদিকে শুধু তার চিৎকার। তারপরও সব নিস্তব্ধ। আমরা বাকিরা দৌড়ে অন্য ঘরে ঢুকলাম। সেখানে একটা পুরনো বই পড়েছিল। বইটা নিজে থেকেই খুলে গেল। পাতাগুলো বাতাস ছাড়াই উল্টাতে লাগলো। ঠিক তখনই তামিম হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করলো। সে ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে বলতে লাগলো, ওরা আমাকে ডাকছে। তারপর ধীরে ধীরে সে অন্ধকার করিডোরের দিকে হাঁটতে লাগলো। আমরা অনেক ডাকলাম, সে আর ফিরে তাকালো না। কিছুক্ষণ পর ভেসে এলো তার ভয়ঙ্কর চিৎকার। তারপর আবার নীরবতা। এবার শুধু আমি আর সজীব আর রনি। আমরা মরিয়া হয়ে জানালা ভাঙার চেষ্টা করলাম, কিন্তু জানালার ওপাশে বাড়ির বদলে শুধু ঘন অন্ধকার। মনে হচ্ছিল বাড়িটা বাইরে আর কোনো পৃথিবী নেই। ঠিক তখনই ছাদের উপর থেকে কালো ধোঁয়ার মতো একটা ছায়া নেমে এলো। রনি ভয়ে দৌড় দিল। 2 সেকেন্ড পরই তার চিৎকার। আমরা ছুটে গিয়ে দেখি সে মেঝেতে নিথর হয়ে পড়ে আছে। তার শরীরে কোনো আঘাতের দাগ নেই, কিন্তু চোখ দুটো ভয়ে বিস্ফোরিত। আমি আর সজীব কাঁদতে কাঁদতে বের হওয়ার পথ খুঁজতে লাগলাম। হঠাৎ সেই কালো ছায়া এবার সজীবের সামনে গেল। সে স্থির হয়ে গেল। তারপর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। আমি একা, চারদিকে শুধু অন্ধকার। হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। দূরে জঙ্গল পেরিয়ে গ্রামের দিকে চলে এলাম। পিছন থেকে তখনও শুনতে পাচ্ছিলাম, ফিরে এসো। পরদিন সকালে গ্রামের লোকজনকে নিয়ে আবার সেখানে গেলাম,
কিন্তু অবাক হয়ে দেখলাম জঙ্গলের ভিতরে কোনো বাড়ি নেই, যেন এমন কিছু কখনো ছিল না। আমরা চার বন্ধুকে আর খুঁজে পাওয়া গেল না। আজও মানুষ বলে পূর্ণিমার রাতে সেই জঙ্গলের ভিতর থেকে সাহায্যের আর্তনাদ শোনা যায়। আর আমি আজও রাতে ঠিক মতো ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই সেই সাদা চোখ, সেই কালো ছায়া, আর আমরা চার বন্ধু শেষ চিৎকার কানে ভেসে আসে। আপনি যদি কোনোদিন এমন পরিত্যক্ত জায়গায় যাওয়ার কথা ভাবেন, তাহলে একবার গল্পটা মনে করবেন, কারণ সব রহস্যের উত্তর খুঁজে যাওয়া সব সময় নিরাপদ নয়।